আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যে তিনটি স্বপ্ন দেখলে আপনি অতি দ্রুত আল্লাহ পাকের পক্ষ হইতে রিজিক আপনার কাছে বৃষ্টির মতো আসতে থাকবে। তো আমরা আজকে এই তিনটি স্বপ্নের কথা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, স্বপ্ন প্রথমত তিন প্রকার হয়ে থাকে। এক নম্বর প্রকার হলো যেটা শয়তানের পক্ষ থেকে দেখা হয়। আর দ্বিতীয় নম্বর স্বপ্ন হলো যেটা আমরা সারাদিন করি, যে কাজগুলো আমরা সারাদিন করি, কাজকর্ম করি, রাতের বেলায় ওই স্বপ্নটা দেখি। এটা হলো দ্বিতীয় নম্বর স্বপ্নের প্রকার। তৃতীয় নম্বর হলো যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে দেখায়। তো ওই স্বপ্নটা দেখার জন্য আপনাকে পাক পবিত্র হয়ে ডান কাতে সুন্নতের নিয়ম অনুসারে আপনাকে ঘুমাইতে হবে এবং ফজরের নামাজ আদায় করার নিয়তে আপনাকে ঘুমাইতে হবে। এবং শেষ রাত্রিতে যদি আল্লাহ পাকের পক্ষ থেকে এই তিনটি স্বপ্ন দেখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর অশেষ মেহেরবানিতে রিজিক আপনার কাছে বৃষ্টির মতো আসতে থাকবে। তো তিনটা স্বপ্নের মধ্যে এক নম্বর স্বপ্ন হলো যদি কোনো মানুষ কন্যা সন্তান হতে দেখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যের চাকা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরাইয়া দিবেন। দেখুন, কন্যা সন্তান হলো রহমত স্বরূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো ঘরে দুটি কন্যা সন্তান হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি হন তাহলে বৃষ্টি দেন। আরও যদি খুশি হন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দান করেন। তো কন্যা সন্তান হলো রহমত স্বরূপ। তাহলে এক নম্বর স্বপ্ন হলো যদি কোনো মানুষ কন্যা সন্তান হতে দেখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিক অনেক বাড়ায় দিবেন। দ্বিতীয় নম্বর স্বপ্ন হলো কোনো মানুষ যদি নিজে নামাজের ইমামতি করতে দেখে, নামাজ পড়ানো দেখে যে আমি নামাজ পড়াইতেছি, নামাজের ইমামতি করতেছি, এমন স্বপ্ন যদি কোনো মানুষ দেখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভাগ্যের চাকা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরাইয়া দিবেন এবং রিজিক আল্লাহ পাকের পক্ষ থেকে বৃষ্টির মতো রিজিক তার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে আসতে থাকবে। তৃতীয় নম্বর স্বপ্ন হলো কোনো মানুষ যদি কাবা শরীফ তওয়াফ করতে দেখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হইতে রিজিক তার কাছে বৃষ্টির মতো আল্লাহ পাকের পক্ষ থেকে আসতে থাকবে। তাহলে তিনটি স্বপ্ন। এক নম্বর স্বপ্ন হলো কোনো মানুষ যদি কন্যা সন্তান হতে দেখে। দ্বিতীয় নম্বর হলো কোনো মানুষ যদি কাবা ঘর তওয়াফ করতে দেখে। কোনো মানুষ যদি নামাজের ইমামতি করতে দেখে। তাহলে আমরা এই তিনটি স্বপ্ন যদি আল্লাহ পাকের পক্ষ থেকে দেখতে চাই, তাহলে আমাদেরকে ইসলামের নিয়ম অনুসারে আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাকের যত ফরজ বিধান আছে সমস্ত ফরজ বিধান মেনে কিন্তু আমাদেরকে চলতে হবে। কিন্তু আমি আল্লাহ পাকের ফরজ বিধান মেনে চললাম না, তাহলে কিন্তু এমন স্বপ্ন আল্লাহ পাকের পক্ষ হইতে আমরা দেখতে পাবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। এই কারণে আল্লাহ পাকের কাছে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমরা রাত্রে যখন উযু ইস্তেঞ্জা করে পাক পবিত্র হয়ে রাতে আমরা ঘুমিয়ে যাব, অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা এমন স্বপ্ন দেখতে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আমল মজবুত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা এই দুনিয়াতে থেকে যেন ঈমান আমল নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন।